আমাদের এই পূজা মণ্ডপটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, তাই সকলের সাবধানতা কামনা করছি। নমস্কার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই শ্রী শ্রী দুর্গা মণ্ডপের পঞ্চায়েত ও যুব কমিটির পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের এই পূজা মণ্ডপটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত, তাই সকলের সাবধানতা কামনা করছি। প্রাচীনকালের কথা, দেবতা, অসুর আর ঋষি মুনিদের যুগ। ঋষি কাশ্যপ, যিনি ছিলেন দেব দানব সহ সমস্ত জীবের আদি পিতা, তাঁর পত্নী ছিলেন দানু। দানুর গর্ভ থেকে জন্ম নিল অসংখ্য অসুর। তাদের মধ্যে বিশেষ দুটি সন্তান, রম্ভ ও কুরম্ভ। দানু তাঁর দুই পুত্রকে নিয়ে এলেন ঋষি কাশ্যপের আশ্রমে। কাশ্যপ তাঁদের আশীর্বাদ করলেন এবং বললেন, তোমরা মহাশক্তিধর হবে, তবে অহংকার থেকে সাবধান। রম্ভ ও কুরম্ভ কঠিন সাধনা শুরু করল। কুরম্ভ বেছে নিল জলকে, রম্ভ বেছে নিল অগ্নিকে। তাদের ধ্যান কাঁপিয়ে দিল 3 লোক। দেবরাজ ইন্দ্র উদ্বিগ্ন হলেন। তিনি ভাবলেন, যদি এরা সফল হয় তবে দেবতাদের শক্তি হুমকির মুখে পড়বে। তাই ইন্দ্র ছদ্মবেশ নিলেন। তিনি রূপ নিলেন এক ভয়ঙ্কর কুমিরের। যখন কুরম্ভ গঙ্গার জলে ধ্যানমগ্ন, ইন্দ্র কুমির রূপে ঝাঁপিয়ে পড়লেন। জল লাল হয়ে উঠল। কুরম্ভকে গিলে খাওয়া হলো। এক প্রবল স্রোত কুরম্ভের রক্ত বইয়ে নিয়ে গেল। নদীর বুক রক্তে রঞ্জিত হল। রম্ভের একাগ্রতায় সন্তুষ্ট হলেন অগ্নিদেব। গর্জন করে বললেন, রম্ভ, আমি তুষ্ট। তোমার বংশে জন্ম নেবে এমন এক সন্তান যে হবে অজেয়। মহিষী কন্যা শ্যামলা। শ্যামলার চোখে চোখ পড়তেই রম্ভ অনুভব করল এক অদ্ভুত টান। সে এগিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, তুমি কে? তোমার রূপে দেবীর আভা। শ্যামলা হেসে উত্তর দিল, আমি শ্যামলা, মহিষ গোষ্ঠীর কন্যা। কিন্তু মহিষ গোষ্ঠী এই সম্পর্ক মেনে নিল না। তারা এটাকে দেখল অপমান হিসাবে। শুরু হলো সংঘর্ষ। রম্ভর সেনা ও মহিষ গোষ্ঠীর সেনারা মুখোমুখি হলো এক প্রান্তরে। বজ্রপাতের মতো সংঘর্ষে তলোয়ার, বর্ষা আর গর্জনে কেঁপে উঠল আকাশ। হঠাৎ এক মহিষ যোদ্ধা শিং নামিয়ে ঝাঁপিয়ে পড়ল। রম্ভের বুক ভেদ হল। সে মাটিতে লুটিয়ে পড়ল। যুদ্ধক্ষেত্র স্তব্ধ হল। অসুর বাহিনী ছত্রভঙ্গ হল। দূর থেকে এই দৃশ্য দেখছিল শ্যামলা। প্রিয়তমের মৃত্যুতে তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। আর শ্যামলা অন্তঃসত্ত্বা অবস্থায় আর সহ্য করতে পারল না। সে আগুনের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল শিখা। অগ্নিশিখার ভেতর থেকে জন্ম নিল 2 ভয়ঙ্কর অসুর, রক্তবীজ ও মহিষাসুর। পাতাল লোকে ধীরে ধীরে মহিষাসুর বড় হতে লাগল। সে জানত দেবতারা অমর, তাই যতই সে যুদ্ধ করুক দেবতাদের কখনোই পরাজিত করতে পারবে না। কিন্তু তার মনে লুকিয়েছিল এক প্রবল বাসনা, অমরত্বের। সে শুরু করল কঠিন তপস্যা। দিন গড়িয়ে রাত, ঋতু বদল হলো। মহিষাসুর বসে রইল ধ্যানস্থ হয়ে। খাবার নেই, জল নেই, শুধু অদম্য সংকল্প। অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন। প্রণাম ব্রহ্মদেব। বলো, কি চাই? আমার কি চাই সেটা তো আপনি জানেন। তুমি অমরত্বর কথা বলছো? হ্যাঁ, চাই, অমরত্ব চাই। ওটা আমাদের মৌলিক অধিকার। চাই আমার ওটা। মহিষাসুর,
তোমার তপস্যায় আমি খুশি, কিন্তু মনে রেখো, অমরত্ব কাউকেই দেওয়া যায় না। জন্ম হলে মৃত্যু আসবে, তবে তোমার ইচ্ছা মতো আমি বর দিচ্ছি, কোনো পুরুষ, কোনো দেবতা বা দানব তোমাকে মারতে পারবে না। ঠিক আছে, আমি সন্তুষ্ট। একদিন যদি কোনো শক্তিশালী নারী আবির্ভূত হয়, তবে তার হাতেই তোমার মৃত্যু হবে। এই বর পেয়ে মহিষাসুর উল্লসিত হল। এই আনন্দই তার লোভকে আরো প্রবল করে তুলল। তারপর একে একে সব রাজাদের পরাস্ত করল। মর্ত জয় করার পর এবার সে স্বর্গের দিকে ধেয়ে গেল। ইন্দ্রের সভা ভেঙে চুরমার করল, দেবতাদের আসন দখল করল। কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তখন দেবতারা একত্রিত হয়ে ছুটে গেলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ত্রিদেবের কাছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ত্রিদেব একত্রিত হলেন। তাদের শক্তি এক হয়ে তৈরি হলো এক বিশাল জ্যোতির্পুঞ্জ। সেই আলো দেখে সমস্ত দেবতারা তাদের শক্তিও দিলেন। মুহূর্তেই সেই জ্যোতি থেকে জন্ম নিলেন এক অদম্য মহাশক্তি। মহাদেব গভীর ধ্যান থেকে উঠে দাঁড়ালেন। তার তাণ্ডব যেন পৃথিবী কাঁপিয়ে দিল। তিনি ত্রিশূল ধরেই তাণ্ডব নাচতে লাগলেন। প্রতিটি পা থেকে আকাশে বজ্র স্ফুলিঙ্গ ছুটে গেল। প্রতিটি ঘূর্ণনে পৃথিবীর স্তর কেঁপে উঠল। তার দেহ থেকে নির্গত বিদ্যুৎ আর তেজবিন্দু একে একে মিলিত হয়ে এক অনবদ্য জ্যোতির্পুঞ্জে পরিণত হলো। সেই জ্যোতির্পুঞ্জ থেকে মহাদেব নিজেরই সমান শক্তির এক ত্রিশূল রচনা করলেন আর প্রদান করলেন মহামায়াকে। বায়ু দিলেন শঙ্খ, যার ধ্বনিতে 3 লোক কেঁপে ওঠে। বায়ু দিলেন আরো ধনুক বাণ। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র। ব্রহ্মা দিলেন কমণ্ডলু। ইন্দ্র দিলেন বজ্র। ইন্দ্রের ঐরাবত দিল তার গলায় ঝোলানো শক্তিশালী ঘণ্টা। সমুদ্রদেব, যাকে রত্নরাজ বলা হয়, দিলেন অলংকার ও দেবীর বস্ত্র। বিশ্বকর্মা প্রদান করলেন তার নিজের শক্তিশালী অস্ত্র। কালদেব দিলেন তরবারি ও ঢাল। যমরাজ দিলেন দণ্ড। আর হিমালয় দিলেন এক অদম্য শক্তিশালী সিংহ। সব শক্তি মিলেই প্রকাশ পেলেন তিনি, মহাশক্তি মা দুর্গা। দেবী তখন প্রথমবার তাঁর পা রাখলেন পৃথিবীতে। তার ভয়ঙ্কর হুঙ্কারে 3 লোক কেঁপে উঠল। সবার কানে যেন তালা লেগে গেল। তিনি যখন মাটিতে পা রাখলেন, তখনই ভয়াবহ ভূমিকম্প শুরু হলো।
মহিষাসুর, আমি শুধু নারী নই, আমি মহাশক্তি। আমি জন্ম দিই, আমি ধ্বংস করি, আমি আলো, আমি অন্ধকার, আমি মাতৃশ্রী, আমি মৃত্যুর বজ্রাঘাত। তুমি অহংকারে ভেসেছ, শক্তিকে ভেবেছ তোমার সম্পদ, কিন্তু শক্তি কেবল ভোগের নয়, শক্তি হলো সৃষ্টি আর ধ্বংসের শাশ্বত নৃত্য। তুমি সেই নৃত্যের নিয়ম ভেঙেছ, তুমি অন্যায় আসক্ত, তুমি অধর্মে মত্ত। বাজাও ঢাকে শঙ্খধ্বনি সংস্থিতা যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। দেবী তখন আকাশ থেকে এক ভয়ঙ্কর তীর ছুড়লেন। সেই তীর অসংখ্য অসুরকে বিদ্ধ করল, দগ্ধ করল, পুড়িয়ে ছাই করে দিল। যুদ্ধক্ষেত্রে পড়ে রইল শুধু রক্ত আর মাংসের স্তূপ। তীরের ভয়ঙ্কর আক্রমণ থেকে অসুররা সামলে উঠতে না উঠতেই দেবী শঙ্খ বাজালেন। সেই বজ্রনাদের মতো ধ্বনিতে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। আওয়াজে অসুর সেনারা হতবুদ্ধি হয়ে ভস্মীভূত হলো, অনেকে ভয়ে মাটিতে চিত হয়ে পড়ে গেল। যাও, মহিষাসুরকে বলে দাও যে যুদ্ধক্ষেত্রে তার কাল এসেছে। আমি মহিষাসুর, স্বর্গ মর্ত পাতাল সব জয় করেছি আমি। তুমি কে হে নারী যে আমার সামনে দাঁড়াতে এসেছো? আমি দুর্গা, আমি মহাশক্তি। তোমার পতনের আগুনে আজ জ্বলে উঠবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। মহিষাসুর প্রথম সিংহের রূপ নিল এবং দুর্গাকে আক্রমণ করার জন্য উদ্যত হল। দুর্গার সিংহ সেই সময় ঝাঁপিয়ে পড়ে মহিষাসুরকে প্রতিহত করল। এরপর মহিষাসুর হাতির রূপ নিল। বৃহৎ দেহ সুরে বজ্রের মতো আঘাত নিয়ে দেবীর দিকে ধেয়ে এলো। ভূমি কেঁপে উঠল তার পদাঘাতে। দেবী ইন্দ্রের ঐরাবতের ঘণ্টা তুলে বাজালেন। সেই আওয়াজে মহিষাসুর শিকলবন্দী হল, কিন্তু আবারও সে সেই মায়া ভেঙে বেরিয়ে এল। কিন্তু তখন দেবীর সিংহ বজ্রসম সাহস নিয়ে দাঁত ও নখে আঘাত প্রতিহত করল। সিংহ বারবার তার পথে বাধা হয়ে দাঁড়ালো। মহিষাসুর পালাতে চাইল। তখন সে আদেশ দিল তার সেনাদের, সিংহকে আক্রমণ করো। সিংহ আহত হল, কিন্তু ক্রোধে সে পুরো অসুর সেনাকে ছিন্ন ভিন্ন করে ফেলল। যুদ্ধক্ষেত্র রক্তে ভেসে গেল। দেবীও তখন প্রচণ্ড রূপে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। দেবী এরপর কুবেরের দেওয়া শক্তির রস পান করলেন। সেই ঐশ্বরিক রস তার দেহে প্রবেশ করতেই তিনি আরো মহাশক্তিশালী হয়ে উঠলেন। মহিষাসুর, এসো, যুদ্ধে এসো। দেখো কেমন করে অহংকার ভেঙে যায়। মহিষাসুরকে দেবী আঘাত করলেন। প্রথমে তার পায়ের নিচে চেপে ধরলেন মহিষাসুরকে, তারপর
ত্রিশূল দিয়ে বুক ভেদ করে দিলেন। মুহূর্তেই মহিষাসুর ধ্বংস। অসুররাজ পতনের সঙ্গে সঙ্গে চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠল। দেবতারা স্বর্গ থেকে ফুল বর্ষণ করলেন। 3 লোক আলোয় ভরে উঠল। সব দেবতা একসাথে প্রণাম করে বললেন, জয় মা দুর্গা, জয় মহাশক্তি।